ফ্যাক্টকে কিভাবে ফিলিংসতে রূপান্তর করবেন? ভাবুন তো আপনি যদি সারা জীবন কিছু জানেন, কিন্তু কখনো সেটা অনুভব না করেন, তাহলে আপনার জীবন কেমন হবে? আমি আপনাদের ইনফরমেশন দেই নাই। আমি আপনাদের একটা ফিলিংস দিয়েছি। ফ্যাক্ট মানুষকে জানায়, স্টোরি মানুষকে নাড়ায়। একজন ছেলে আগে চাকরি পাচ্ছিল না, আজ সে পরিবার চালায়। অঙ্ক না, মানুষের মুহূর্তকে বা সিচুয়েশনকে আপনি এক্সপ্লেইন করার চেষ্টা করবেন। আপনি যদি শুধু ফ্যাক্ট দেন, মানুষ বলবে যে ভাই এটা তো ভালো। কিন্তু ফিউচারে লং টার্মে এটা আপনার জন্য অনেক, অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। মানুষ কিন্তু ইনফরমেশন মাথায় খুব কম ঢুকাইতে চায়। আপনি শুধু ফ্যাক্ট অথবা ডেটা দিয়ে পৃথিবীতে টিকে থাকতে পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ইফ ইউ ডোন্ট নো মি ইয়েট, দিস ইজ শাবু সেন, co-founder and CEO of Unicals and the head of marketing and sales department. Also, I have already helped over 300 solopreneurs, creators and small to large businesses with my 7 years marketing and sales strategy. And today আমাদের টপিক হচ্ছে স্টোরি টেলিং ফর সেলস, হাউ টু টার্ন ফ্যাক্টস ইনটু ফিলিংস। অর্থাৎ ফ্যাক্টকে কিভাবে ফিলিংসতে রূপান্তর করবেন। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আমরা স্টোরি টেলিং এর মাধ্যমে আরো সেলস জেনারেট করতে পারি, আমাদের বিজনেসকে স্কেল করতে পারি, এই সব কিছু নিয়ে ডিসকাস করবো ইনশাআল্লাহ। ওকে, লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। একটা ছেলে ছিল যার নাম রবিন। সে জন্ম থেকেই রং দেখতে পারতো না। তার পৃথিবী ছিল শুধু ধূসর, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সে জানতো আকাশ নীল, ঘাস সবুজ আর রক্ত লাল, কিন্তু সে কোনোদিন রং দেখেনি। 25 বছর বয়সে সে একটা অপারেশন করায়। হ্যাঁ, তো সেই অপারেশনে পরে প্রথমবারের মতো সে রং দেখতে পায়। ডাক্তার তাকে বলে যে তুমি কাঁদছো কেন? তো তাকে আহ, মানে প্রথমে একটা লাল বল দেখায়। তো সে লাল বলটা ধরে অনেকক্ষণ চুপ করে থাকে। তারপর হঠাৎ করে কান্না শুরু করে। তো ডাক্তার তাকে জিজ্ঞেস করে যে ভাই, তুমি কাঁদছো কেন? তো সে বলছিল যে আমি জানতাম রং আছে, কিন্তু কখনো বুঝিনি রং এত সুন্দর হতে পারে। ভাবুন তো আপনি যদি সারা জীবন কিছু জানেন, কিন্তু কখনো সেটা অনুভব না করেন, তাহলে আপনার জীবন কেমন হবে? আমি তো আপনাকে কোনো ব্যবসার কথা এতক্ষণ বলিনি, কোনো টিপসও দেইনি, কোনো মার্কেটিংও শিখাইনি। তবুও আপনারা মন দিয়ে শুনেছিলেন, তাই না? কারণ আমি আপনাদের ইনফরমেশন দেই নাই। আমি আপনাদের একটা ফিলিংস দিয়েছি, একটা স্টোরি দিয়েছি। এই স্টোরি টেলিংয়ের শক্তি হচ্ছে এটা, যে আপনাকে গ্র্যাব করে রাখছে এই ভিডিওতে। মানুষ জানে আকাশ নীল, এটা ফ্যাক্ট। কিন্তু কেউ যদি বলে যে আপনি প্রথমবার আকাশে নীল দেখে কেঁদে ফেলেছিলেন, মূলত এটাই ফিলিংস। ফ্যাক্ট মানুষকে জানায়, স্টোরি মানুষকে নাড়ায়। মানুষ প্রোডাক্ট কেনে না, মানুষ ফিলিংস দিয়ে কেনে। হ্যাঁ, একটা উদাহরণ দিই। আপনি যদি বলেন যে আমাদের সফটওয়্যার 30% দ্রুত কাজ করে, এটা মূলত একটা ফ্যাক্ট। কেউ মাথা নাড়াবে, কিন্তু তেমন কেউ কিনবে না। কিন্তু যদি বলেন একজন ক্লায়েন্ট আগের রাতে আমাকে ফোন করে জানায় যে সে আগে ঘুমাতে পারতো না, এখন তার কাজ 2 ঘন্টায় শেষ হয়ে যায়, আর সে বাচ্চার সাথে এখন খুব এনাফ টাইম কাটায়, এটা মূলত ফিলিংস। এখানেই মূলত সেলস হয়। ফ্যাক্টকে অনুভূতিতে বদলানো একটা সহজ ফর্মুলা আছে। ফ্যাক্ট বলবেন না, আগে সিচুয়েশন বলবেন। আগে মানুষের সিচুয়েশনটা বোঝার চেষ্টা করবেন। ফ্যাক্ট আমাদের এমন হতে পারে যে, ধরেন ফ্যাক্ট এমন হতে পারে আমাদের কোর্স ভালো, কিন্তু স্টোরি টেলিংয়ের মাধ্যমে যদি এটা বলা যায় যে একজন ছেলে আগে চাকরি পাচ্ছিল না, আজ সে পরিবার চালায়। আপনি ফিচার না, পরিবর্তনের গল্প বলার চেষ্টা করবেন। ফিচারটা এমন হতে পারে এআই অটোমেশন ফিচার, কিন্তু স্টোরিটা এভাবেও হতে পারে একজন উদ্যোক্তা রাতে প্রথমবার শান্তিতে ঘুমাতে পেরেছে। সংখ্যা না, মানে আপনার অঙ্ক না, মানুষের মুহূর্তকে বা সিচুয়েশনকে আপনি এক্সপ্লেন করার চেষ্টা করবেন। সংখ্যাটা এমন হতে পারে যে 1000 ক্লায়েন্ট, কিন্তু স্টোরি টেলিংয়ের মাধ্যমে যদি আপনি এটা বলেন যে আমাদের প্রথম ক্লায়েন্ট ছিল একজন ছোট্ট দোকানদার, আজ তার 5টা কর্মচারী আছে। মানুষ যা জানে তা ভুলে যায়, মানুষ যা অনুভব করে তা ভুলে না। রঙের গল্পটা মনে আছে? রবিন জানতো রং আছে, কিন্তু ফিল করে না এটা। ঠিক তেমনই আপনার কাস্টমাররা জানে আপনার প্রোডাক্ট ভালো, কিন্তু সে
অনুভব করে না যে সেটা তার জন্য দরকার। এখানেই সেলসটা মূলত আটকে যায়। ফ্যাক্ট মানুষকে শিক্ষা দেয়, স্টোরি মানুষকে সিদ্ধান্ত নিতে বাধ্য করে। আপনি যদি শুধু ফ্যাক্ট দেন, মানুষ বলবে যে ভাই এটা তো ভালো। আপনি যদি স্টোরি দেন, তো মানুষ বলবে এটা আমার দরকার ছিল, এটা আমার প্রবলেম সলভ করে, এটা আমার প্রবলেমকে ফাইন্ড আউট করে, এটাকে শর্ট আউট করে। মানুষ ফ্যাক্ট মানুষের মাথায় ফ্যাক্ট ঢোকে, হ্যাঁ, আর স্টোরি হৃদয়ে আঘাত করে, হার্টে আঘাত করে, আর মানুষ হার্ট দিয়ে কেনে। সো এই জিনিসটা যখন আপনি খুব ভালো মতো স্টোরি টেলিং করতেছেন, আপনি জানেন যে কীভাবে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস তাদের কাছে সেল করবেন একটা স্টোরি টেলিংয়ের মাধ্যমে, যখন মানুষ এই জিনিসটা রিলেট করতে পারবে তার সঙ্গে, তখন কিন্তু মানুষ ইজিলি তার প্রবলেমের সলিউশনের জন্য আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসটা কিনবে। সো স্টোরি টেলিং এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস একটা বিজনেসের গ্রোথে। যখন আপনি আপনার বিজনেসের জন্য, আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসের জন্য আপনি একটা স্পেসিফিক স্টোরি টেলিং করতেছেন, স্টোরি টেলিংয়ের পাওয়ার ইউজ করতেছেন আপনার বিজনেসের গ্রোথে, তখন দেখবেন যে আপনার বিজনেসে শুধু স্কেলিং না, আপনার বিজনেসের যে রিয়েল গ্রোথ আছে এটা আপনি দেখতে পারবেন। হয়তো প্রথমের দিকে আপনি রিস্ক আউট খুব কম করতে পারবেন, কিন্তু ফিউচারে লং টার্মে এটা আপনার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। এখন ধরুন যে আপনার বিজনেসের ক্ষেত্রে আপনি জাস্ট ইনফরমেশনাল ফ্যাক্টগুলো শেয়ার করেন, ডেটা শেয়ার করেন। মানুষ বিভিন্ন ধরনের রিয়েল লাইফ আপডেট যেগুলো আছে সেগুলো তারা শেয়ার করতেছে। সেই ক্ষেত্রে কি হয়, যখন আপনি ইনফরমেশনাল ডেটা রিলেটেড পোস্ট করতেছেন, কন্টেন্ট দিচ্ছেন, তখন মানুষ এই জিনিসটা ঠিকমতো কনজিউম করতে চায় না। মানুষ কিন্তু ইনফরমেশন মাথায় খুব কম ঢুকাইতে চায়। কিন্তু যখন আপনি স্টোরি টেলিং করবেন যে এই প্রোডাক্টটা, আমার এই প্রোডাক্টটা একটা মানুষের লাইফকে কীভাবে ইজি করলো, তাদের প্রবলেমকে কীভাবে শর্ট আউট করলো, এই জিনিসটা যখন আপনি বলবেন না, তখন তারা তাদের রিয়েল লাইফের সঙ্গে রিলেট করতে পারবে, তাদের প্রবলেমের সঙ্গে রিলেট করতে পারবে। আর এই যে প্রবলেমের সঙ্গে রিলেট করতে পারার যে অ্যাবিলিটি, আপনি একজন বিজনেস ওনার হয়ে বা একজন সিইও হয়ে অথবা একজন বিজনেস হিসেবে কাজ করে যখন আপনার কাস্টমার অথবা কনজিউমারের যে লাইফের প্রবলেম আছে এটার সঙ্গে যখন ব্রিজ করতেছেন, একটা কানেকশন তৈরি করতেছেন, একটা রিলেশনশিপ দাঁড় করাচ্ছেন, তখন এই স্টোরি টেলিংটা ম্যাটার করে। স্টোরি টেলিংয়ের পাওয়ার বলে শেষ করা যাবে না। আপনি স্টোরি টেলিংয়ের মাধ্যমে আপনার ব্র্যান্ড ইজিলি দাঁড় করাইতে পারেন। আপনি যত ভালো স্টোরি টেলিং করতে পারবেন, আপনার কন্টেন্ট তত ভালো পারফর্ম করবে। লং টার্মের জন্য এটা অনেক বেশি ইফেক্টিভ। যখন আপনি লং টার্মের জন্য এটা না করে, যখন আপনি যদি শর্ট টার্মের জন্য এই জিনিসটা করেন, সেক্ষেত্রে আপনার জন্য স্টোরি টেলিংটা পারফেক্ট হবে, কিন্তু এই স্টোরি টেলিংটা টাইম নেবে। এখন একটা ফ্যাক্ট বলি, ধরুন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এখন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমি দেখলাম যে এখানে বেশ কিছু গাছ আছে, বেশ সুন্দর লাগতেছে। কিন্তু এই যে দৃশ্যটা আমি অনুভব না করে, ফিল না করে আমি গুনলাম যে এখানে কয়টা গাছ আছে, এখানে কি পরিমাণ ইনফরমেশন দেয়া আছে, ধরেন কোন কোন টাইপের গাছ আছে, কি আছে, এই সব কিছু আমি মাথায় নিলাম। কিন্তু আমি যে প্রকৃতির যে সৌন্দর্য এটা আমি ফিল করলাম না। সেক্ষেত্রে আমি রাস্তা দিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু রাস্তার চারপাশের যে সৌন্দর্যটা আছে এটা কিন্তু আমি অনুভব করতেছি না। কিন্তু আপনি যদি এই যে ফ্যাক্টগুলোকে মাথায় না রেখে আপনি যদি প্রপারলি এই ফ্যাক্টের সঙ্গে সঙ্গে সেই দৃশ্যগুলোকে অনুভব করতেন যে আল্লাহর সৃষ্টিটা কত সুন্দর, আল্লাহরও কত সুন্দর সুন্দর জিনিসগুলো আমাদের জন্য রাখছে, এই পৃথিবীটা কত সুন্দর, যখন আপনি এটা ফিল করতেন ভিতর থেকে, আপনার হার্ট থেকে, তখন আপনি এটার যে প্রপার ইউটিলাইজেশন এটা আপনি করতে পারতেন। আপনি শুধু ফ্যাক্ট অথবা ডেটা দিয়ে পৃথিবীতে টিকে থাকতে পারবেন না, আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না। আপনাকে স্টোরি টেলিং করতে হবে। এই যে আল্লাহর যে নিয়ামতটা, সৌন্দর্যটা, এটা কিন্তু আল্লাহ তাআলা তার প্রকৃতির মাধ্যমে স্টোরি টেলিং করছে। সো এই যে গল্প বোঝার যে ক্ষমতা এবং গল্প বলার যে ক্ষমতা, এটা যখন আপনার ভিতরে তৈরি হবে, গ্রো হবে, তখন আপনি দেখবেন যে আপনার কাস্টমার অথবা আপনার কনজিউমাররা ইজিলি আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসকে কনজিউম করতেছে। কিন্তু এই অ্যাবিলিটিটা যখন আপনার থাকবে না, আপনি যখন চেষ্টা করতেছেন তাদেরকে ডেটা ইনফরমেশন দেওয়ার মাধ্যমে বিভিন্ন আপনার কাস্টমারের রিভিউ এর মাধ্যমে প্রোডাক্টগুলো সেল করানোর, তখন দেখবেন যে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো তেমন একটা কাজ করতেছে না। শর্ট টার্মের জন্য কাজ করতে পারে, বাট লং টার্মের জন্য মার্কেটে টিকে থাকা আপনার জন্য টাফ হয়ে যাবে। এখন যে ফ্যাক্টগুলো আছে, ধরেন আমি যদি ইসলামিক পার্সপেক্টিভ থেকে বলি, হাদিস, কোরআন
সবকিছু কিন্তু স্টোরি টেলিং বেসড। আপনি কিন্তু এমন কিছু পাবেন না যেটার ভিতরে স্টোরি টেলিং এর মাধ্যমে, মানে স্টোরি টেলিং ছাড়া কোনো ধরনের শিক্ষা দেওয়া হয়েছে। আপনি যদি হাদিস দেখেন, আপনি যদি কোরআন দেখেন, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা, প্রত্যেক হাদিসের সব কিছুতে স্টোরি টেলিং করা আছে। একটা গল্প বলা আছে, যে গল্পের মাধ্যমে আপনাকে শিক্ষা দেওয়া হচ্ছে, আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। এই যে স্টোরি টেলিং পাওয়ার, মানুষ কখনো ফ্যাক্ট অথবা ইনফরমেশন অ্যাকচুয়ালি মনে রাখে না, মানুষ মনে রাখে স্টোরি টেলিং, মানুষ গল্প মনে রাখে। যখন আপনি গল্পের মাধ্যমে তাদের মাথার ভিতরে বসে যাবেন, তাদের ব্রেইনে সেট আপ হয়ে যাবেন, তখন তারা আপনাকে মনে করবে। সাজ্জাদ ভাইয়া, যিনি ব্র্যান্ড মার্কের প্রতিষ্ঠাতা, তিনি কি করেন, ওনার স্টোরি টেলিংটা কিন্তু অনেক সুন্দর। আপনি যখন তার সামনে বসে কথা শুনতেছেন, তার এমনটা মনে হবে যে আপনি ফোনে তাকে দেখতেছেন না, সে আপনার সামনে বসে আছে। এমনটা না যে সে আপনাকে জোর করে কোনো কিছু বিক্রি করার চেষ্টা করতেছে বা আপনাকে কোনো কিছু বলতেছে, বাট তার স্টোরি টেলিংয়ের যে পাওয়ারটা, সেটার মাধ্যমেই বাংলাদেশ অডিয়েন্সকে গ্র্যাব করছেন। এখন ফ্যাক্ট হচ্ছে যে আপনি কতটা স্টোরি টেলিং করতে পারেন, নট ইম্পর্ট্যান্ট যে আপনি কতটা ইনফরমেশন দিচ্ছেন। স্টোরি টেলিংয়ের পাওয়ার নিয়ে আমরা হিউজ পরিমাণ কথা বলতে পারি। এখন আপনার যদি ইচ্ছা থাকে যে আপনার ব্র্যান্ডকে একটা প্রপার, আপনার আপনার বিজনেসকে প্রপার একটা ব্র্যান্ড হিসাবে দাঁড় করাবেন, তখন সেক্ষেত্রে স্টোরি টেলিংয়ের কোনো বিকল্প নাই। স্টোরি টেলিং আপনার বিজনেসের জন্য শুধু আহ, বলা যায় না যে একটা কোর জিনিস, এটা আপনার ব্রেইন হিসেবে কাজ করে। ব্রেইনের ক্ষেত্রে আমাদের ইনফরমেশন মনে থাকে, আমরা ফ্যাক্ট মনে, মানে ফ্যাক্ট কনজিউম করি। আমাদের ব্রেন সবসময় চাই ইনফরমেশন, ফ্যাক্ট, বাট আমাদের হার্ট চাই ফিলিংস, অনুভূতি। সো স্টোরি টেলিংয়ের মাধ্যমে যখন আপনি হার্ট এবং ব্রেইনকে কানেক্টেড করবেন, একটা রিলেশনশিপ দাঁড় করাবেন আপনার কনজিউমার বা কাস্টমারের ভিতরে, তখন দেখবেন যে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস মার্কেটে লং টার্মের জন্য সাস্টেইন করবে। আপনি একটা পারফেক্ট ব্র্যান্ড হিসেবে দাঁড় হতে পারবেন। আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আরও কিছু উদাহরণ দিই, ঘরের বাজারকে কথা বলতে পারি। ঘরের বাজার কি করে, জামশেদ মজুমদার, তিনি সুন্দরভাবে স্টোরি টেলিং করতে পারেন। তার কথা বলার স্টাইল সব কিছু ইউনিক, যেটা আমাদের মতো বাংলাদেশের অডিয়েন্সকে ইজিলি গ্র্যাপ করে। সো এই জায়গা থেকে যখন আপনারা সেম জিনিসটা করবেন, আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে স্টোরি টেলিং করবেন, তাদের প্রবলেম নিয়ে কথা বলবেন, আপনি আপনার প্রোডাক্টকে সরাসরি সেল করতে হবে না, আপনি আমার প্রোডাক্টকে এমনভাবে ফিচার করবেন যে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন স্টোরি টেলিংয়ের মাধ্যমে যে ভাই, তোমার এই প্রোডাক্টটা শুধু তোমার প্রবলেমই সলভ করতে পারে না, তোমার লাইফকে ইজি করতে পারে। তুমি এই জিনিসটা কনজিউম করবা কিভাবে, এই যে জিনিসটা যেটা স্টোরি টেলিংয়ের মাধ্যমে আপনি তুলে ধরতেছেন তাদের সামনে, এই যে পাওয়ার, এটা যত তাড়াতাড়ি আপনি অ্যাচিভ করতে পারবেন, আপনার টিমের ভিতর নিয়ে আসতে পারবেন, আপনার সিস্টেমের ভিতরে দাঁড় করাইতে পারবেন, দেখবেন আপনার বিজনেসটা ইজিলি স্কেলেবল। এখন আমরা বলতে পারি যে শুধু 2026 সালে এসে আপনি শুধু ফ্যাক্ট বলতেছেন, ইনফরমেশন দিচ্ছেন, তথাকথিত জিনিসপত্র বলতেছেন, ডাজেন্ট ম্যাটার, বাট ম্যাটার ইজ স্টোরি টেলিং। সো স্টোরি টেলিং অ্যাবিলিটিতে দাঁড় করান, আপনার ব্র্যান্ডের জন্য স্টোরি টেলিং করেন, দেখবেন শুধু আজকে না, লং টার্মের জন্য আপনার বিজনেসটা দাঁড় হয়ে যাবে। থ্যাংক ইউ ফর জয়নিং দিস ভিডিও। আশা করি আপনারা এই ছোট্ট ছোট্ট সিলি বিষয়গুলো মাথায় রাখবেন এবং আপনার বিজনেসের জন্য এই জিনিসগুলো নিয়ে কাজ করবেন। আল্লাহ তাআলা আপনার বিজনেসে বরকত দান করুন। আমিন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।